ছাত্রদল তো ডাকসুর পক্ষেই ছিল না, তারা মানে মরণপণ ফাইট করতেছিল ডাকসুটা যেন না হয়। আর ওনাদের প্যানেলই তো ওনারা আসলে ঠিক করতে পারতেছে না। ওনারা ডাকসুতে জিতলে তখন কি করবে? তারা এই ডাকসু শিক্ষাদের এই যে অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে বড় অধিকারের আন্দোলন, এই অর্জনের জন্য তারা রাজপথে নেমে একটা প্রোগ্রাম করেছে, কর্মসূচি করেছে। ওনাদের ভিপি ক্যান্ডিডেট দেখলাম বক্তব্য দিচ্ছে যে ওনাকে ম্যান্ডেট দেওয়া হয়, উনি বিজয়ী হয়, তাহলে কোনো গেস্ট রুম গণরুম কালচার থাকবে না, কোনো ভাও খাওয়া থাকবে না। আবার ওনার সংগঠনে শিক্ষার্থীদের যে চাওয়া, সেই চাওয়ার বিরুদ্ধে গিয়ে একটা আতঙ্ক ত্রাস তৈরি করে হলগুলোতে ওনারা কমিটি দিচ্ছেন। মানে আমি করতেছি একটা আর মুখ দিয়ে বলতেছি আর একটা। নির্বাচন হলো এমন একটা জায়গা এবং ডাকসুর জন্য আমাদের যে ফাইট, এটা এই কারণেই যে এখানে ছাত্রনেতা এবং সংগঠনগুলো বা শিক্ষার্থীদের একটা জবাবদিহিতার জায়গায় তারা প্রতি বছর বছর যেন আসে। তো সেক্ষেত্রে এটাকে নেগেটিভলি দেখার আসলে সেরকম কিছু নাই। হ্যাঁ, তবে অতিরঞ্জিত কোনো কিছু হয়ে গেলে, মিথ্যা কোনো কিছু হলে সেটা তো অবশ্যই কাম্য না। কিন্তু এই কারণেই কিন্তু প্রত্যেকের যে সমালোচনা, সেই সমালোচনার জায়গায় তাদেরকে হাজির হতে হচ্ছে। দেখেন, ছাত্রদল তো ডাকসুর পক্ষেই ছিল না, তারা মানে মরণপণ ফাইট করতেছিল ডাকসুটা যেন না হয়। আপনার হচ্ছে তফসিল দেওয়ার পরে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মাননীয় ভিসি স্যারের নেতৃত্বে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই উনি স্পষ্টভাবে বলেছেন, ভিসি স্যারের কাছে অভিযোগ দিয়েছেন যে স্যার, আপনার বাসার সামনে যারা মব ক্রিয়েট করেছে, রেজিস্টার বিল্ডিংয়ের সামনে যারা মব ক্রিয়েট করেছে তাদের বিচার করতে হবে। আমরা সেখানে ডাকসুর দাবিতে আন্দোলন করেছি, এটা নাকি মব ক্রিয়েট করা হয়েছে। আর ছাত্রদলের এই যে 500 জনের অধিকের কমিটি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একজন বলতে পারবে যে তারা এই ডাকসু শিক্ষাদের এই যে অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে বড় অধিকারের আন্দোলন, এই যে এই অর্জনের জন্য তারা রাজপথে নেমে একটা প্রোগ্রাম করেছে, কর্মসূচি করেছে, তারা শক্তিশালীভাবে এটার জন্য কোনো দাবি জানিয়েছে, বলতে পারবে না। ওনারা বলতেছেন যে ওনারা যদি দায়িত্বে আসেন তাহলে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ওনারা গেস্ট রুম গণরুম চিরতরে বিদায় করবে, ফাওয়া বিদায় করে দিবে। আবার আরেক দিক দিয়ে ওনারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট, শিক্ষার্থীদের যে অভ্যুত্থানের কমিটমেন্ট, সেটাকে ব্রেক করে এখানে তারা কমিটি দিচ্ছেন। তাহলে এটা কেমন হয়ে গেল? এটা দ্বিমুখী আচরণ হয়ে গেল না? আর ওনাদের প্যানেলই তো ওনারা আসলে ঠিক করতে পারতেছে না। ওনারা ডাকসুতে জিতলে তখন কি করবে? সত্য কখনো চাপা থাকে না, আপনি সত্যকে কখনো গোপন করতে পারবেন না, সত্যকে স্বীকার করতে হবে। এটা তো সত্য যে যখন আমরা মার খেয়েছি ছাত্রলীগের হাতে, দেশের এই অধিকার কথা বলতে গিয়ে, ছাত্রদের অধিকারের কথা বলতে গিয়ে, তখন ওনারা অনেকেই ছাত্রলীগের পদ নিয়ে, অনেকেই ছাত্রলীগের মিছিল মিটিং করে ওনারা হলে ছিলেন। তো স্পেসিফিকলি যদি বলি, 2018 সালে জাতীয় নির্বাচনের আগে আমি নিরাপদ বাংলাদেশের আন্দোলন করতে এসে টিএসসিতে মার খেয়েছি। তো সেই 18 নির্বাচনের পরে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী, উনি হলে নৌকা নৌকা স্লোগান দিয়ে সেলিব্রেট করতেছেন। তো এটা ওনারা যে কমিটমেন্ট করতেছেন যে ওনারা নিরাপদ বাংলাদেশ, ওনারা নিরাপদ ক্যাম্পাস উপহার দিবেন, ওনারা যে কমিটমেন্ট করতেছেন নারীদের নিরাপত্তা দিবেন, এখন বছর দেড়েক আগেও ওনারা তো নিজেদের নিরাপত্তা নিজেদের না দিতে পারতো না। তো এখন আবার কোনো প্রতিকূলতা সৃষ্টি হলে, তৈরি হলে ওনারা আসলে ক্যাম্পাসের নিরাপত্তা কি দিবেন বা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা কি দিবেন? ওনারা যে আবার মানে গুপ্ত হয়ে যাবেন না, ওনারা যে আবার হারিয়ে যাবেন না, এটা আমরা কিভাবে বলবো? এখনও তো ওনাদের যে কমিটি, সেই কমিটির বিশাল একটা অংশই অপ্রকাশিত। ওনারা নিজেদের নিরাপত্তার কারণে ওনারা প্রকাশ করতেছে না। তো এই বিষয়গুলো তো অবশ্যই শিক্ষার্থীরা বিবেচনা করতেছেন। এবং আমি আরও যেটা মনে করি যে যারা ভোট দিতে আসবেন, যারা ক্যান্ডিডেট হবেন, বিশেষ করে যে শিক্ষার্থীরা ভোট দিতে আসবেন, তারা যেন অবশ্যই ক্যান্ডিডেটদের সম্পর্কে বিস্তারিত জেনে আসেন, তার অভ্যুত্থান পূর্ববর্তী সময়ের, সেই সময়ের লড়াই সংগ্রাম, শিক্ষার্থীর অধিকার আদায়ের কন্ট্রিবিউশন, অভ্যুত্থান সময়ের অবদান এবং অভ্যুত্থান পরবর্তী সময়েও তার অবদান, এগুলো যেন ওনারা জেনে আসেন। এবং এটা আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না জেনে কাউকে চোখ বন্ধ করে এসে কোনো হাইওয়ে বা হুজুকে ভোট দিবেন না, ওনারা জেনে শুনেই ভোট দেবেন। আগের কথার সাথে যদি যুক্ত করি যে তারপরেও ছাত্রদলকে নির্বাচনে এসছে 19 সালে যারা নির্বাচন করতে পারে নাই ছাত্র শিবির, তারা এখন নির্বাচন করছে। একটা ভয়হীন অবস্থায় প্রায় প্রতি 35 জন শিক্ষার্থীর মধ্যে একজন ক্যান্ডিডেট হয়েছে। 19 সালের ডাকসুতে অনেকেই ক্যান্ডিডেট হতে পারে নাই, ছাত্রলীগ ভয় দেখিয়েছে, সাদ্দাম তখন ভয় দেখিয়েছিল। এইটা আসলে আমাদের একটা অনেক বড় অর্জন, আমাদের দীর্ঘ লড়াই সংগ্রাম, ত্যাগ এবং ডাকসুর জন্য আন্দোলন, এটা হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি, এটা আমরা চাই। তবে শিক্ষার্থীরা বাস্তবতাগুলো মূল্যায়ন করবেন। আর ছাত্রদলের কথা যেটা বলছেন যে ওনারা একদিকে বলতেছেন যে ওনাদের ভিপি ক্যান্ডিডেট দেখলাম বক্তব্য দিচ্ছে যে যদি
ওনাকে ম্যান্ডেট দেওয়া হয়, উনি বিজয়ী হয়, তাহলে কোনো গেস্ট রুম গণরুম কালচার থাকবে না, কোনো ভাও খাওয়া থাকবে না। আবার ওনার সংগঠনে শিক্ষার্থীদের যে চাওয়া, সেই চাওয়ার বিরুদ্ধে গিয়ে একটা আতঙ্ক ত্রাস তৈরি করে হলগুলোতে ওনারা কমিটি দিচ্ছেন। তো এটা তো এক ধরনের মানে বিপরীতার্থক, মানে আমি করতেছি একটা আর মুখ দিয়ে বলতেছি আরেকটা। আমার অনেকগুলো ফেস্টুন ছিল, সেই ফেস্টুনগুলো খুলে ফেলা হয়েছে, যেখানে আমরা জানতে চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তারা কেমন বিশ্ববিদ্যালয় চায়। আবার দেখলাম অন্য অনেকেই ফেস্টুন টানিয়েছে, অনেকেরটা তোলা হয়েছে। আবার টিএসসিতে গেলে দেখবেন যে অনেক ছাত্র সংগঠনের সেখানে অনেক ব্যানার ফেস্টুন আছে। আমি গতকালকে প্রধান নির্বাচন কমিশনের কাছে কল করেছিলাম, আমি জানতে চেয়েছি যে স্যার আপনারা আমারগুলো সরিয়েছেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ছাত্র সংগঠনের নামে যদি ফেস্টুন থাকে এটা কি সেই ছাত্র সংগঠনকে প্রভাবিত করে না? বা তাদের থেকে যারা এই প্যানেলে এখন নির্বাচন করবেন বা ব্যক্তি হিসেবে নির্বাচন করবেন তাদেরকে এটা প্রভাবিত করে না? আপনি যদি মনে করেন যে করে তাহলে এগুলো তুলে ফেলেন, আর যদি মনে করেন যে করে না সেটা আমাকে এখনই বলেন, তাহলে আমিও আমার ছাত্র সংগঠনের নামে আমাদের যে বিগত 6-8 বছরের কার্যক্রম সেগুলো আমরা তুলে ধরবো। তো স্যার বললেন যে ঠিক আছে পরে জানাচ্ছি, দেখতেছি। এরপরে কিন্তু উনি আর কিছু জানান নাই। তার মানে এই যে একটা বৈষম্য, মানে আইন সবার জন্য সমান হলেও কারো কারোর জন্য সমান না। আপনার হচ্ছে সবার জন্য বিচারের জন্য হাত চললেও কোথাও কোথাও গিয়ে হাতটা আসলে আটকে যাচ্ছে। আপনি টিএসসিতে গেলে দেখবেন যে আসলে হাতটা কোথায় গিয়ে আটকে গিয়েছে, তাহলেই বুঝতে পারবেন যে আমরা আসলে প্রভাব মুক্ত আছি না প্রভাবে আসলে আমরা চাপা পড়ে যাচ্ছি। একজন ক্যান্ডিডেটকে দেখলাম যে একদম রিডিং রুমে ঢুকে গিয়েছেন, যেটা তো আইন বলে এটা তো আচরণবিধি লঙ্ঘন। আবার টিএসসিতে এখনও যাদের ফেস্টুন রয়েছে এটা তো আইন বলে তো এটা তো আচরণবিধি লঙ্ঘন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটা আসলে কী মনে হচ্ছে জানি না। আরেকজন প্রার্থী উনি তো হলে রাত 1:13 মধ্যরাতে উনি হলে প্রচারণা করতেছেন, আর আইন তো বলে এগুলো আচরণবিধি লঙ্ঘন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন আসলে তারা কি বলতেছে এটা তো দেখার বিষয়। ওনারা আসলে এগুলো কীভাবে অ্যাড্রেস করতেছে। এভাবে করে যদি হয় কারোর জন্য হচ্ছে মিষ্টি আর কারোর জন্য তুষ্টি, তাহলে তো এটা তো লেভেল প্লেয়িং ফিল্ড বা নিরপেক্ষ আচরণ আসলে হচ্ছে না।